হ্যালো এভরিওয়ান, রিনিজ লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো আজকে কিন্তু আমি রান্নাবান্না দিয়েই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কি বলো তো, আজকে কিন্তু একটা শুভ দিন। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো এর জন্যই আমি রান্না স্টার্ট করে দিয়েছি, যেহেতু আমার ভাইদের আসতে বলেছি আজকে। আর আজকের রান্নাটা কিন্তু আমি করছি না, করছে আমার দিদি। তো আজকে আমার ভাইয়েরা আসবে, রাহুলের বোনেরা আসবে। এর জন্য এতজনের রান্নার রিস্কটা আমি নিতে পারিনি। এর জন্য আমার দিদিকে বলেছি তুই রান্না করবি। তো এর জন্য দিদি তো রান্না স্টার্ট করেই দিয়েছে। তো এখন হবে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো প্রথমে এর জন্য দিদি মিক্স রাইসটা করে নিচ্ছে, তারপরে চিলি চিকেনটা করবে। আর দিদি এবার সমস্ত ভেজিসগুলো আর চিকেনটা একসাথে মানে ভেজে নিয়েছে। এবার গামলায় একসাথে সবটা নেড়ে নেবে, যেহেতু অনেকটা তো পরিমাণে কড়াইতে নাড়তে পারবে না। এর জন্য একটা গামলার মধ্যে ভাতটা নামিয়ে এবার এগুলো একসাথে মিশিয়ে নেবে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এমনি আমার ছোটদি মানে খুব ভালো রান্না করে, তাই এটা খেতেও খুব টেস্ট হয়েছিল, ফ্রাইড রাইসটাও আর চিলি চিকেনটাও। কড়াইতে না নাড়লেও হলো দাদি। তো দেখো এদিকে তো আমাদের মিক্স রাইসটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। তো চলো দিদি এবার চিলি চিকেনটাও বসিয়ে দিক, রাতও হয়ে যাচ্ছে, ওরাও চলে আসবে। তো চলো দেখতে থাকো। চিকেনটা এখন দিদি বসিয়েও দিয়েছে। চিলি চিকেনের জন্য চিকেনটা প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছে। আর আমরা না বেশি ব্যাটার দিয়ে চিকেনটা ফ্রাই করি না, চিলি চিকেনের জন্য হালকাই ব্যাটার দিই, বেশি মোটা ব্যাটারেরটা ভালো লাগে না। এর জন্য যখনই মানে দিদি করে হালকা ব্যাটার দিয়ে ফ্রাই করে নেয়। আর এদিকে তো এখন আমার ভাইয়েরা আস্তে আস্তে ঢুকতে শুরু করে দিয়েছে। এই যে প্রথমে ভাই আসলো, আর রায়ান দেখো কত মজা পাচ্ছে ওকে পেয়ে, খুশি হয়েছে কত। আসলে এতক্ষণ একা একা খেলছিল তো ওর ভাল লাগছিল না। আর এদিকে এখন সহেলি রাহুলকে রাখি পরাচ্ছে। সহেলি হচ্ছে রাহুলের এক ভাইয়ের বউ আর কি, সন্তুর বউ সহেলি। তো প্রত্যেকবারই ওকে রাখি পরায়, তো এর জন্য এবারও পড়াচ্ছে। আগের বারটা একটু অসুবিধার জন্য পড়াতে পারেনি। আর এবার একটু বোন দাদাকে আর দাদা বোনকে একটু মিষ্টি খাইয়ে। আর ওরা রাহুলকে মানে সহেলি আর কি রাহুলকে রাখি পরিয়ে আর বেশি দেরি করতে পারিনি, যেহেতু ওর একটা ছোট মেয়ে আছে, ওকে রেখে এসছে। আর এদিকে তো চলো এখন তো ওরা চলে গেল। এবার দেখি দিদির রান্না কত দূর হলো। এখন দিদি চিলি চিকেনটার জন্য মশলাটা কষাচ্ছে। আর এত সুন্দর সুন্দর রান্না করলো ঠিকই দিদি, কিন্তু ও না কিচ্ছু খায়নি, যেহেতু আজকে সোমবার ছিল। আর সোমবার দিন ও নিরামিষ খায়, তো এর জন্য কিচ্ছু খায়নি। আর কেমন লাগে বলো তো যদি না খায়, তো কি করা যাবে বলো, ঠাকুরের নামে খায়। আর এবার এটাতে দিদি সব রকমের সসও ঢেলে দিল, দিয়ে একটু নেড়ে ঢেকে দেবে। তো চলো এটা ততক্ষণ রেডি হোক, তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে আমাদের চিলি চিকেনের ফাইনাল লুক। চিলি চিকেনটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। আর এবার এদিকে ভাইও চলে এসছে। তো চলো ওরা দুজনই এসছে, আর একটা ভাইয়ের আসার কথা ছিল, ও আর আসতে পারেনি। তো এবার চলো এবার ওদেরকেও বসিয়ে দিই, রাখিটা বাঁধবো। আর রাতও হয়ে যাচ্ছে, ওরা আবার বেরোবে। রাহুলের বোনেরা এখনও আসেনি, ওরা আসলে ওরা পড়াবে। এখন আমি আর দিদি পড়িয়ে নেবো দুই ভাই। আর আমরা সকালে হচ্ছে প্রোগ্রামটা করতে পারিনি, কারণ সঞ্জুর ডিউটি ছিল, বরুণের কলেজ ছিল, এর জন্য সকালে আর হয়নি। আর রাতেই এর জন্য প্রোগ্রামটা ঠিক করেছি। আর রাহুলেরও তো ডিউটি ছিল, এর জন্য ওর বোনেদেরও রাতেই আসতে বলা হয়েছে। আর এই দুটো হচ্ছে আমার পিসির ছেলে। আর হচ্ছে বাড়ির যে দাদা আমার জেঠুর ছেলে, ও কিছু কারণের জন্য আসতে পারেনি। আর আমার কাকুর ছেলেরও আসার কথা ছিল, ও আসতে পারেনি। তো এর জন্য ওই দুই ভাই এসছে, ওদেরকেই পড়াচ্ছি। তো আর এদিকে রায়ানেরও কিন্তু রাখি পরতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু ওর দুই দিভির কেউ আসতে পারেনি, এর জন্য আর হয়নি। আর দুপুরবেলা আমার মা ওকে পরিয়েছে, কিন্তু এখন সবাইকে দেখছে তো ওরও একটু ইচ্ছে করছিল, কিন্তু কি করা যাবে, ওর দিভিরা আসতে পারেনি।
রেকর্ড চালু করেছিলাম আমি। ঠিক আছে হচ্ছে তো। আর প্রথমে তো দিদি এখন পরিয়ে নিচ্ছে ভাইকে, ওর হয়ে গেলে আমি পরাবো। আর রাখিগুলো কি সুন্দর ছিল না দেখতে বলো? তো আমার ভাইয়েদেরও তো ভীষণ পছন্দ হয়েছে রাখিগুলো। তো দিদির তো হয়ে গেছে ওদিকে, এবার আমিও পরিয়ে নিই। Yes, you're really good at saying what you mean. Suppress my feelings, 'cause I know what's best for me. Feel short of confidence, my hands pick. তো এবার চলো, এবার তো আমাদের রাখি পরানো তো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে রাহুলের বোনেরাও চলে এসছে। এগুলো হচ্ছে রাহুলের মামার মেয়ে। আর বাড়ির যে দিদি ননদ, সে হচ্ছে আসতে পারেনি। তো এদিকে ওরা হচ্ছে আমার বিয়ের ফটো অ্যালবামটা দেখছিল। আর এদিকে এখন ওদের রাখি শুরু হয়ে গেছে। ও হচ্ছে শম্পা, ও আমার বান্ধবী প্লাস আমার ননদ সব। আর যেটা বলছিলাম, আর বাড়ির যে দিদি, ও আসতে পারেনি কারণ ভাগ্নির পরীক্ষা চলছে, এর জন্য আর আসতে পারেনি। পরীক্ষা শেষ হলে আসবে। আর এবার শম্পার পরে চলে এসছে রিম্পা, ও ওর দাদাকে এখন রাখি পরিয়ে নিচ্ছে। আর এরপরে আসবে পুচু। আর পুচু তো কি করেছে, ও মনে হয় একটু ঘাবড়ে গেছিলো। তো হচ্ছে ও রাহুলকে সব কিছু করেছে, ধান দুব্য দিল, মিষ্টি খাওয়ালো, সব কিছুই করলো। মেন যেই জিনিস, ও রাখি না পরিয়েই, ওর দাদাকে রাখি না পরিয়েই ও উঠে যাচ্ছে। এই যে এখন এসছে পুচু, তো ও কিন্তু সব কিছু করেছে, লাস্টে রাখিই পরাতে ভুলে গেছে জানো। তো তোমাদেরকে বললাম না, রাখি না পরিয়ে উঠে গেছে, এর জন্যই সবাই হাসছিল। আর আমার মামা শ্বশুর বাড়ি আর কি আমার বাপের বাড়ির একদম সামনে। তো রাস্তার এপারে আমার বাপের বাড়ি, আর রাস্তার ওপারেই আমার মামা শ্বশুর বাড়ি। তো ছোট থেকে আমরা সব একই পাড়াতেই। তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, সবাইকে খেতে দেবো। আর ওদিকে দেখেছো আমার রায়ান বাবা আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছে, ওর চেয়ারগুলো সবাইকে এগিয়ে দিচ্ছে। চলো এবার ওদেরকে খেতে দিয়ে দিই, ওরা বসে গেছে খেতে। আর এটা হচ্ছে রাহুলের ভাই, মামার ছেলে, আর সম্পর্কে আমার দেওর। আর এদিকে আমার ভাইয়েরাও বসে গেছে খেতে। আর প্রথমে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, তো ওদের হলে আবার ওরা বসবে, মানে ছেলেগুলো উঠলে মেয়েগুলো বসবে। তারপর এখন ওরাও খেতে বসে গেছে। আর হচ্ছে বললাম না যে আমার দিদি তো খাবে না নিরামিষ বলে। তারপর খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর দিদি শুধুই কোল্ড ড্রিঙ্কস খেলো। আর এদিকে রায়ানবাবু এখন আমার ভাইয়ের কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিল, মানে দিদি তো ওকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিচ্ছিল না, তাই চুপি চুপি ভাই ওকে একটু দিয়েছিল এর জন্যে। আর ঘরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আর বাইরে হচ্ছে শেষ পাতে ছিল আইসক্রিম, তো ওরা এখন আইসক্রিমই খাচ্ছে। আর দাঁড়াও এখানে এদের দুই বন্ধুকে একটু দেখাই, পোজ দিয়েছে সুন্দর। তো আমার দিদির ছেলের নাম হচ্ছে রায়ানের ভালো নাম হচ্ছে অধৃত, আর ও হচ্ছে অদ্রিক। আর ওদের দুজনের জন্ম কিন্তু একই দিনে জানো তো, আর নামটাও অনেকটা এক হয়ে গেছে। তো হচ্ছে আমার দিদির ছেলে, আর অদ্রিক হচ্ছে রাহুলের মামার ছেলে রাজেশ, ওর ছেলে। তো ওরা কিন্তু একই দিনে হয়েছে, তো এর জন্য একটু দেখালাম আর কি। আর এটা হচ্ছে সম্পর্কে আমার যা রাজেশের বউ। আর ক্যামেরাটা একটু হেজি এসছে। চলো এখন তো ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমরাও এখন খেতে বসে গেছি লাস্ট ব্যাচ। রাহুল ওদিকে খাচ্ছে, আর এটা আমার প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এদিকে খাচ্ছে মা। তো চলো আজকের ভিডিওটা আমরা দুজন মিলেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।